আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন স্ক্রিনের সামনে আপনার কুয়েতের ভূখণ্ডে থেকে যুক্তরাষ্ট্র হামলা করছে ইরানের ভূখণ্ডে। এখন স্ক্রিনের সামনে দেখতেছেন, কারণ ইরান আগেই বলেছিল যে কোনো দেশ যে কোনো দেশ থেকে হামলা করবে ইরানের ঘাঁটিতে, সেই সেই সকল সব দেশের মধ্যে কি ইরানে কিন্তু সে হামলা করবে, সেটা ইরানে বলছিল। কারণ ইরানে কিন্তু যা প্রতিশ্রুতি দেয় তা কিন্তু রাখে। কারণ আপনার কুয়েতের আপনার আপনার তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্রের মধ্যে হামলা করছে। আর এবং আপনার কুয়েতের পানি আছে, পানি যারা বিশুদ্ধ পানি সেই পানি এর মধ্যেও কিন্তু শক্তিশালী হামলা করছে। কারণ আপনারা অনেকে জানেন যে কুয়েতের মধ্যে কিন্তু সাইডে কোনো নদ নদী নাই, আর সেখানে পানির খুব সংকট, সবসময় সংকটে থাকে। কারণ বিশুদ্ধ পানির কিন্তু সংকট কুয়েতের মধ্যে অনেক বেশি হয়। আর এখন শক্তিশালী হামলা যখন হয়েছে, এই জন্য কিন্তু কুয়েতের মধ্যে পানির সংকটটা একটু বেশি হয়েছে। কারণ তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র হামলা হয়েছে এবং কুয়েতের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। এবং যুক্তরাষ্ট্র কী করছে, যুক্তরাষ্ট্রও কিন্তু আপনার ইরানের আপনার পানির, তেল, গ্যাস এবং বেসামরিকের মধ্যে কিন্তু হামলা করছে। এই জন্য কিন্তু আপনার কুয়েতের মধ্যে হামলা করছে, আপনার কুয়েতের মধ্যে হামলা করছে ইরানে। কারণ ইরানে তো আগেই বলছিল যে আপনার যে দেশ থেকে হামলা করবো, যে কোনো দেশ থাকবে সে দেশে তারা হামলা করবে। কারণ ইরান কিন্তু সে ন্যাটো থাক, সে যত বড় শক্তিশালী দেশ থাক, সে কারো কিন্তু, কারণ এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তা মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু অনেক ভয়াবহ হবে। কারণ এখন যুদ্ধের পরিস্থিতি দাঁড়াইতেছে। কারণ এখন যুক্তরাষ্ট্র কিন্তু বেসামরিক এর মধ্যে হামলা করতেছে ইরানের, আর ইরানের যে হামলা করতেছে আপনার, আর ইরানেও কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের যে কোনো ঘাঁটি আছে, যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় আছে, যুক্তরাষ্ট্রের আছে, সেগুলোর মধ্যে কিন্তু হামলা করতেছে ইরানে। কারণ এবার যদি পাল্টা হামলা চলতে থাকে তা কিন্তু আবার যুদ্ধ অনেক আগে দেবো। আবার ইরান কিন্তু নতুন করে বলছে যে ইরান যে দিছে, আবার ডেডলাইনটা দিছে, যুক্তরাষ্ট্র কোনো আপনার যে কোনো যুদ্ধর চুক্তি কোনো এগুলো ইরানে আর করবে না, যুক্তরাষ্ট্রের সাথে কোনো যুদ্ধর চুক্তি করবে না ইরানে। কারণ তাহলে বোঝা গেল যুদ্ধ কিন্তু আরও বেড়ে গেল। এটা তার ডেডলাইন কিন্তু করে বলছে। কারণ যুদ্ধ খালি মুখে খালি ভোট দিলে হয় না, বুঝছেন? কারণ কাজে কর্মে যুদ্ধের ফলাফল দেখতে হয় এবং পাল্টা হামলা হইতেছে। কারণ অনেকে মনে করে, কারণ এখন তো আপনার বিভিন্ন সাধারণ লোক আপনি ভিডিও করতে পারে না, কারণ ভিডিও করলে নিষেধাজ্ঞা আছে সব দেশেই, তাই এই জন্য ভিডিও ফুটেজগুলো কম পাওয়া যায়। কারণ যুদ্ধ এবারে যেভাবে চলতেছে, কারণ তেল গ্যাসের দাম কিন্তু হু করে বাড়বে, বাংলাদেশের অবস্থাও খারাপ হবে। কারণ বাংলাদেশের তো সব তেল গ্যাস অনেক কিছু কিনে আনে। কারণ যুদ্ধ খালি হুমকি টামকি দিলেই হয় না। কারণ এই যে আপনারা এখন বর্তমানে স্ক্রিনের সামনে দেখতেছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কারণ এই হামলাটা করছে ইরানে শক্তিশালী হামলা করছে। কারণ হামলা খালি শুধু বললে হয়তো না, হামলা করে দেখার লাগবো। কারণ যুক্তরাষ্ট্রের মতন একজন শক্তিশালী কান্ট্রি, হের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেরা? ইরান এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যে বিশ্বগুলো আছে এবং আরব আমিরাত, কাতার, দুবাই, ফ্রান্স এবং যা আছে, ইসরায়েল, সবার সাথে যুদ্ধ করতেছে খেলা শুধু একটা মুসলিম কান্ট্রি ইরান। আর অন্য কোনো মুসলিম কান্ট্রি কিন্তু ইরানের সাথে নাই। কারণ সেরা আপনার ইহুদি খ্রিস্টানগুলোর সাথে আছে, চুক্তি করছে, কেউ দালালি করতেছে। এই জন্যই যুদ্ধটা একটু বেশি বাড়তেছে। কারণ মুসলিম নেতারা যদি সব একসাথে থাকতো তাহলে যুদ্ধ কিন্তু এত দূর পৌঁছাইতো না। তাই আমরা যুদ্ধ করতাম কি ইহুদি খ্রিস্টানের সাথে, ওখানে আমাদের যুদ্ধ করে লাগতেছে মুসলিমদের সাথে। তাই এখন আরব আমিরাতের যে বুর্জ খলিফা আছে এবং আপনার বড় বড় বিল্ডিংগুলো আছে, কাতার, দুবাই, এইগুলা কিন্তু ইরানের টার্গেট করবো। কারণ ইরানের বেসামরিক অনেকগুলো এর মধ্যে টার্গেট করছে, কারণ ইরানে কিন্তু বসে থাকতো না। কারণ দেখা যাক পরিস্থিতি কি হয়। আবার বিশ্বকাপ খেলা আজকে, কারণ এই খেলার পরেও কিন্তু যুক্তরাষ্ট্র আবার শক্তিশালী
হামলা করবে মনে হয় ইরানে। আর ইরানে হামলা করলে কিন্তু যুক্তরাষ্ট্র ইরানে কিন্তু একে তো ছেড়ে দিত না। আপনার ইরানের আপনার পানি সংকট হইতেছে আমার 10,000-এর মতন পানি, মানে একটা গ্রামের মধ্যে সংকট হয়েছে হামলার কারণে। কারণ ইরানে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক দিক দিয়ে বেসামরিক এবং তাদের তেল গ্যাসের মধ্যে হামলা করছে, তার ইরানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এভাবে যদি চলে গেলেন ক্ষতিগ্রস্ত ইরানও হবে এবং যারা হামলা করে পাল্টা তারা হবে। আবার যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হইতেছে, কারণ সেটা প্রকাশ করে না। যুক্তরাষ্ট্র আপনার ইসরায়েলে তার ওই যে রিফিল বিমানগুলো আছে, যে যুদ্ধ বিমানগুলো যে রিফিল তেল ভরে, সেই বিমানগুলো আপনার ইসরায়েলে পাঠাইতেছে এবং এবং হামলা করার জন্য যুক্তরাষ্ট্র উপস্থিত নিতেছে। কারণ হামলা পাল্টা হামলা এটা হবেই। কারণ আমাদের যারা প্রবাসীরা আছে তারা একটু সতর্ক থাকবেন। কারণ এই হামলার মধ্যে কিন্তু আমাদের দুবাই, কাতার, মানে সৌদি আরব সব দেশে আমাদের প্রবাসী বাইরে আছে, তাই সবাই একটু সতর্ক থাকবেন। কারণ যুদ্ধ তো এটা চলবে, কারণ এই যে যুদ্ধ ভয়াবহতা, যুদ্ধের ফলাফল কিন্তু এত ভালো নাই। কারণ পাল্টা হামলা অনেক বেশি হইতেছে, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হইতেছে। কারণ এই জন্য যারা প্রবাসী আছেন ভাই, তারা আপনারা একটু সাবধানে থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।